বন্ধুরা, আজ আরেকটা আমি রেসিপি আপনাদের সঙ্গে বানিয়ে দেখাচ্ছি রান্না করে। সেটা হচ্ছে সিম্পল একদম রেসিপি, লাল শাক বেগুন দিয়ে ভাজবো। লাল শাকের অনেক রকম রেসিপি বানানো যায়, তবে আমি ভাবলাম আজ একটু আলাদা রকম করে ভাজি আর আপনাদেরকে রান্নাটা করে দেখাই। চলুন রান্নাটা শুরু করি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, আমি লঙ্কা তেলের মধ্যে দিয়ে দেবো। আবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো একবার উল্টে নেব। এরপর আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো একটু নুন দিয়ে আমি ভালো করে চটকে ধুয়ে নিয়েছি, কেননা এখন বর্ষায় শাকের মধ্যে পোকা থাকে যেহেতু, একটু নুন দিয়ে চটকে নিয়েছি জলটাতে। একবার উল্টে নেবো শাকগুলো। হলুদ গুঁড়ো দেবো, অল্প লবণ দেবো। একবার সব ভালো করে মিশিয়ে নেবো শাকের সঙ্গে। এই শাকটা এরকম করে একবার বানাবেন। এরকম তো সবাই লঙ্কা দিয়ে বা রসুন দিয়ে রান্নাটা করে, তারপর বেগুন দিয়ে বাড়িতে রান্নবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। আমি বেগুনটা সেদ্ধ হওয়ার মতো জল দেব। বন্ধুরা, আমার শাকটা রান্না হয়ে গেছে, জলটাও কমে এসছে। এবার আমি ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নেব বেগুনটার সঙ্গে। জলটা একদম শুকিয়ে গেছে। এই অবস্থায় আপনারা শাকটা নামালে বেশ খেতেও ভালো লাগে। শাক ভাজার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার আমার শাকটা বন্ধুরা রান্না হয়ে গেছে, আমি এবার কড়াই থেকে নামিয়ে নেব। শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, আমি এইভাবে বানাই বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা কেমন করে রান্না করেন প্লিজ জানাবেন কমেন্টসে। শাকের তো অনেক গুণাগুণ আছে, শাক খাওয়া উচিত, কেননা এই চুল কম যদি থাকে তাহলে শাক খেলে চুল হয়। শাকে প্রচুর ভিটামিনও আছে। চুল বেশি পড়লে শাক খেলে চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্টস করবেন, যাতে আমি আরও নিত্য নতুন রেসিপি দেখাতে পারি। রেসিপিটা যদি আপনাদের ভালো শাকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও এই বর্ষার সিজনের রান্নাগুলো আপনাদেরকে দেখাতে পারি। খুবই হালকা রান্না, সবারই পছন্দ হবে আর খেতেও ভালো লাগে। বেশি তেল মশলা রান্নাটা আমি করি না। আমার চ্যানেলে দেখবেন আমি সব নিরামিষ রেসিপি বেশি আমার, কেন আমি জানি এখনকার প্রায় সবাই অসুস্থ, তাই সুস্থ রাখতে গেলে এইভাবেই রান্নাগুলো করা উচিত, যাতে প্রত্যেকেই সুস্থ থাকে। তেল মশলা দিয়ে আমিও রান্না করতে পারি, কিন্তু আমি করি না, কেন সবারই জন্যই আমি চ্যানেলটা খুলেছি, যাতে এই সব রান্না সবাই খেতে পারে। থ্যাংক ইউ।